আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? যারা যারা জয়েন হইছো একটু কষ্ট করে আমাকে বলিও যে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার ঠিকঠাক ভাবে। হ্যাঁ, এবার কি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? একটু বলিয়েন তো, যারা যারা জয়েন হয়েছেন একটু বলিয়েন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আমি আলহামদুলিল্লাহ রুমের সেটআপটা তো করে ফেলছি, মাগার ওয়াইফাই এখনো লাগাইতে পারিনি, বিধায় তোমাদের ওই রুমে আজকে ক্লাস নেই। তো ওই রুমের জন্য একটা রাউটার কিনতে যাব চিন্তা করছি, কিন্তু আবার আজকে বিকালবেলা হঠাৎ করে সাডেনলি কারো কথা চিন্তা ছাড়াই ঘুম চলে আসছে, ঘুমিয়ে গেছি। তো যাই হোক, শুরু করে দিই। আমি একটা রাউটার কিনতে যাবো, সো আজকে বেশিক্ষণ পড়াবো না। তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো, বিশেষ করে শারমিন আক্তার কিছু কোয়েশ্চেন করছো, জেরিনা খাতুন কিছু কোয়েশ্চেন করছো। আমি সবার কোয়েশ্চেন নোট করছি, নোট আছে আমার কাছে। প্রবলেমটা হইলো আমি যে তোমাদেরকে আনসারটা দিব ভিডিও করে বা লিখে, অতটুকু পর্যন্ত সময় পাওয়া যায়নি আমার। তো একদম রেডিমেড থাকলে সেটআপটা তাহলে করে দিতাম, ভিডিও করে দিয়ে দিতাম, আনসারগুলো নোট আকার আকার 1টা 2টা 3টা 4টা করে দিয়ে দিতাম। আবার মার্জানা মেহেরিম সম্ভবত কিছু কোয়েশ্চেন করতো, তো সবার কোয়েশ্চেনগুলো আমার কাছে নোট করা আছে সিরিয়ালি। আমি আনসার দিয়ে দিব, টেনশন নিও না। জাস্ট আমি একটু ফ্রি হই, আগামীকালকের মধ্যে সেটআপটা রেডি করি, তোমাদেরকে ভিডিও আকারে আকারে যাদের কোয়েশ্চেন ভিডিও আকারে আকারে আমি আনসার দিয়ে দিয়ে আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দেবো, তোমরা দেখে নিও, আরামসে দেখে নিও। আর যাদের কোয়েশ্চেন করা এখনো বাকি তারা দ্রুত কোয়েশ্চেন করো, যত ইচ্ছা কোয়েশ্চেন করতে পারবা, মনের ইচ্ছা মতো কোয়েশ্চেন করতে পারবা, তবে টপিক রিলেটেড করিও, টপিকের বাইরে আপাতত করিও না। কারণ টপিকের বাইরে আপাতত করলে আমার আনসার দিতে তোমাকে টপিকটার বেসিক থেকে বুঝাইতে হবে। যেমন ভাইরাস, ভাইরাস যদি তুমি আমাকে ফার্স্ট ভাইরাসের গঠনটা এখন জানতে চাও, বা ফার্স্ট ভাইরাস কিভাবে ব্যাকটেরিয়াকে খায়, একটা কথা লেখা আছে বইতে, আমি তোমাকে শুধু বলছি খায়, হ্যাঁ কিভাবে খাই সেই প্রসেসটা জানতে হলে তোমাকে আগে ভাইরাসের কিছু গঠন বলে দিতে হবে। ওটা আমি এখনো পড়াইনি, ওটা পড়ানোর পরে তুমি ওই টপিক থেকে কোশ্চেন করিও, ঠিক না? আচ্ছা, আজকে তোমাদেরকে পড়াবো, সারাটাই ছুটি দিয়ে দিব। একটু শুরু করে দিই দ্রুততার সাথে, আমি বেশিক্ষণ ওয়েট করব না। তো যারা যারা আছেন তারা সবাই ক্লিয়ার দেখতেছেন কিনা একটু বলেন দ্রুত। ক্লিয়ার যদি দেখেন তাহলে আমি শুরু করে দিচ্ছি, টাইম ওয়েস্ট করব না, দ্রুত বলেন একটু। আর লিখা দেখা যায় কিনা, লিখা দেখা যায় কিনা? ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার। ওকে, তাহলে শুরু করে দিই। দেখো, ব্যাকটেরিয়ার অনেকগুলো জিনিস আমরা পড়লাম, আজকে ব্যাকটেরিয়ার সম্পূর্ণ শ্রেণী বিভাগটা শেষ করার ট্রাই করব। তোমাদেরকে গত ক্লাসে লিখে দিছিলাম, দুর্ভাগ্যবশত নেটওয়ার্কের কারণে ক্লাসটা করাইতে পারিনি। আজকে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগে তোমরা ব্যাকটেরিয়াকে মূলত 3টা ভাগে ভাগ করতে পারো।
কয় ভাগে? 3 ভাগ। কোষের আকৃতি মানে ব্যাকটেরিয়া হচ্ছে একটা কোষ, ওই কোষটার আকৃতি কেমন হয়, শেপ কেমন হয়, এটা একটা গঠন। সেকেন্ড কথায় ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা থাকে, আমরা সবাই জানি ফ্ল্যাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার চলন অঙ্গ, যেটা দিয়ে ব্যাকটেরিয়া চলে। তোমাকে যদি আমি বলি একটা ব্যাকটেরিয়া তোমার দেহে আছে, একটা ব্যাকটেরিয়া তোমার দেহে আছে, তাহলে এই যে ব্যাকটেরিয়াটা তোমার দেহে আছে, এই ব্যাকটেরিয়াটার এটা যদি একটা কোষ প্রাচীর হয়, তাহলে কোষ প্রাচীরের ভেতরে ধরো এই লাল কালার দিয়ে আঁকলাম, এটা হচ্ছে ধরো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। লাল কালারটা কোষ ঝিল্লি। তো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি থেকে লাল কালার দিয়ে আঁকলাম, যেটা হলো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি থেকে কিছু চুলের মতো লম্বা লম্বা গঠন বের হয়, চুলের মতো, ক্রিকাস টাইপ শেপ। Cricus means thin and long shape, দেখতে অনেকটা হেয়ারনেস, নট লেস, হেয়ারনেস মানে চুল সমৃদ্ধ। ক্রিকাস মিন্স লাইক হেয়ার, চুলের মতো দেখতে। ব্যাকটেরিয়া চুলের মতো দেখতে কিছু গঠন, এই গঠনগুলোকে আমরা বলছিলাম ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে একটা শ্রেণী বিভাগ আছে। ব্যাকটেরিয়া কিছু বেসিক রং ধারণ করতে পারে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে লাল রং ধারণ করে, কিছু কিছু ব্যাকটেরিয়া লাল রং ধারণ করে না, কিছু কিছু ব্যাকটেরিয়া, নীল কালারটা তো আনি নেই, এক মিনিট, কিছু কিছু ব্যাকটেরিয়া এরকম নীল রং ধারণ করে। যেসব ব্যাকটেরিয়া নীল রং ধারণ করে ওসব ব্যাকটেরিয়া গুলাকে বিজ্ঞানী স্যার হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম প্রমাণ করছেন যে এসব ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ। আর যারা লাল রং ধারণ করে, যদি লাল রং ধারণ করে ওসব ব্যাকটেরিয়া গুলাকে ক্রিশ্চিয়ান গ্রাম, বিখ্যাত বিজ্ঞানী, উনি প্রমাণ করছেন তারা হলো গ্রাম নেগেটিভ। তো এই ক্লাসিফিকেশনটা আমরা পড়ছি মোটামুটি বেসিক্যালি, এই দুটো আমাদের পড়া হয়নি, এই দুটো আমরা এখন পড়বো। আচ্ছা, তো এখন আসি এই যে কোষের আকৃতি মানে শেপ, আকৃতিটা, ব্যাকটেরিয়ার আকৃতি কেমন, এটার উপর ভিত্তি করে 8টা ক্লাসিফিকেশন করা যায়, 8টা ভাগ, অনেক লম্বা একটা ক্লাসিফিকেশন। দেখো, ফার্স্ট অফ অল ক্লাসিফিকেশনটা হচ্ছে কক্কাই। আমি প্রত্যেকটা আলাদা করে বর্ণনা দিব, আপাতত পড়াই যাই। কক্কাই একটা বেসিক বর্ণনা দিয়ে দিই। কক্কাই ওয়াটার মিন্স কক্কাস, আস, কক্কাস শেষে আস বা আম, নামের শেষে আস বা আম। যেমন তুমি যদি আমাকে বলো মুন্নাস, দিস ইজ মুন্নাস অর দিস ইজ মুন্নাম, তখন আমি সিঙ্গুলার। তুমি যদি আমাকে বলো দিস ইজ মুন্নাই, মুন্নাই আই, তখন আমি প্লুরাল, ঠিক না? তাহলে নামের শেষে আস, অর নামের শেষে আম, যেমন তোমার হইতে পারে ডেটাম, হলে ইংলিশ, কিছু ইংলিশ এরকম থাকলে তাদেরকে আমরা বলবো সিঙ্গুলার ফর্ম। তাহলে নামের শেষে যদি কক্কাই, শেষে আই, কক্কাই থাকে, তাহলে সেটাকে আমরা বলবো প্লুরাল ফর্ম। তাহলে এই যে কক্কাস একটা ব্যাকটেরিয়া বোঝাচ্ছে, কক্কাই মানে প্লুরাল, অনেকগুলো ব্যাকটেরিয়া বোঝাচ্ছে, অথবা এটা ইংলিশ লিখছি কক্কাই। তো কক্কাই মানে রাউন্ড শেপ, রাউন্ড শেপ। দেখো কক্কাইয়ের মধ্যে দেখো গোল আকৃতির গঠন বা ইংরেজি বর্ণ বেশি। যেমন দেখো সি, এই তো আমরা লিখি সি এভাবে, তারপরে ও, তারপরে আবার সি, তারপরে আবার সি, একটা মাত্র আই। তো তুমি যদি এটাকে কি করে দাও, তুমি যদি এটাকে এই সিটাকেও রাউন্ড করে দাও, রাউন্ড শেপ হয়। ও তো রাউন্ড শেপই, আবার এখানে সি কেও রাউন্ড শেপ করে দিলে সবও, তার মানে কক্কাইগুলো দেখতে গোলাকার, নামে সবগুলো রাউন্ড শেপ ইংরেজি লেটার। আবার যদি তোমার দেখো এই যে বেসিলাই,
নামটা একটু দেখো, BACILLI, দেখো কেমন শেপ আছে বেশি। বিটা কোনো লম্বা বা রাউন্ডের এরকম কোনো ভাগ বলতে পারতেছি না, এ কেও বলতে পারতেছি না। সিটাকে রাউন্ড শেপ করতে পারবে, একটা গোল পাইলাম। আইও লম্বা, এলও লম্বা, এলও লম্বা, আইও লম্বা, মানে দণ্ড আকৃতি, দণ্ড, এদিকে দেখতে দণ্ডের মতো দেখায় না, সেই বেসিলাই গুলো হবে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখে ফেলতে পারি, যাদের নামের মধ্যে বেশি গোল গোল সাউন্ড আছে, গোল গোল শব্দ আছে, যেমন তোমাদের কারো নামে যদি গোল ওয়ার্ড গুলো বেশি থাকে, যেমন ধরো সি একটা গোল শেপের ওয়ার্ড, যেমন ধরো ও একটা গোল শেপের ওয়ার্ড, যেমন ধরো এই ছোট্ট ডাটাটা যদি বাদ দাও, এ একটা গোল শেপের ওয়ার্ড, এখানে কিন্তু গোল শেপেরই, তাহলে দুইটা গোল কিন্তু চারটা লম্বাটা আমি কাউন্ট করছি। তারপরে এই নামগুলো যাদের থাকবে, এই লেটারগুলো মানে গোল শেপের লেটার যাদের থাকবে, তারা সাধারণত একটু গুলগুলো টাইপসের হবে। গুলগুলো টাইপসের মানে বুঝো, একটু চাবি, সফট দেখতে। যাদের নামে লম্বা লম্বা শেপ থাকবে, যেমন আমার আছে লম্বা শেপ মু, এই তো এম এর এটাও লম্বা, এটাও লম্বা, ঠিক আছে। ইউটা একটু গোলাকারের, ঠিক আছে, মানি এন, এটা লম্বা লম্বা, এন এটাও লম্বা লম্বা। আবার যদি তুমি ধরো এ লম্বা লম্বা, তো সবকিছু লম্বা, এই জন্য আমিও লম্বা। আচ্ছা, তো এই যে এখানে এই কাহিনীটা দিয়ে আমরা লম্বা আর ছোটটা মনে রাখলাম, এটা জাস্ট একটু মনে রাখা। তাহলে কক্কাই মানে গোল আকৃতি ব্যাকটেরিয়া, বেসিলাই মানে দণ্ড বা লম্বা আকৃতির ব্যাকটেরিয়া, দণ্ড শেপ। আচ্ছা, বেসিলাস নামের শেষে আস মানে সিঙ্গুলার, একটাই ব্যাকটেরিয়া। যদি আই বলি তাহলে অনেকগুলো ব্যাকটেরিয়া দল বেঁধে আছে বা কলোনি করে আছে, দল বেঁধে থাকা। এরপরে কিছু ব্যাকটেরিয়া কমা শেপ হইতে পারে, কমার মতো দেখতে, যেমন একটা কমন ব্যাকটেরিয়া কমার মতো হচ্ছে কলেরা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরা। এদের এজন্য এই ব্যাকটেরিয়াটাই বেশিরভাগ, মানে এই দুনিয়ায় কমা আকৃতির ব্যাকটেরিয়া এটাই অন্যতম একটা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরা। এজন্য এই কমা আকৃতির ব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে ভিব্রিও জাত, মানে ভিব্রিও প্রজাতির, সরি গণের। ভিব্রিওটা হচ্ছে একটা গণ, ভিব্রিও গণের ব্যাকটেরিয়াগুলো কমা আকৃতির। এই গণের একটা প্রজাতি হচ্ছে ভিব্রিও কলেরা, কলেরার ব্যাকটেরিয়াটা কমা আকৃতির। সর্পিল আকার কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, স্পাইরাল আর কি, স্পাইরাল বাইন্ডিং করো না, তোমাদের খাতে স্পাইরাল বাইন্ডিং আছে না, স্পাইরাল বাইন্ডিং এর খাতে এখানে, হ্যাঁ পাইছি, স্পাইরাল বাইন্ডিং এর খাতে এখানে আছে, দেখছো স্পাইরাল বাইন্ডিং, দেখছো এরকম অনেকগুলো বাইন্ডিং থাকে, এই দেখছো এই বাইন্ডিং গুলো, এই স্পাইরাল বাইন্ডিং এর ব্যাকটেরিয়ার শেপ থাকতে পারে স্পাইরাল বা সাপ আকৃতি, ডিএনএ আকৃতি ব্যাকটেরিয়া আর কি। ব্যাকটেরিয়াগুলো দেখতে এরকম ডিএনএ আকৃতি, স্পাইরাল। বহুরূপী, এরা রূপ চেঞ্জ করে, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বহুরূপী চেঞ্জ করে, ঠিক না? বহুরূপী মানুষ আমাদের জীবনেও আছে, ব্যাকটেরিয়া তো আছে। তো বহুরূপ, ওয়ান রূপ মানে মনোমরফিক, মরফ মানে একটা দশা, মনো মানে এক দশা যুক্ত প্রাণী। কিন্তু যদি বলো প্লিওমরফিক, তাহলে প্লিও মানে বহু, মরফ মানে দশা, তার মানে বহু দশাযুক্ত একটা প্রাণী, যাদেরকে আমরা বলি বহুরূপী ব্যাকটেরিয়া। স্টার শেপ মানে স্টেলেট, দ্যাট মিনস স্টার শেপ, তারকাকার, তারার মতো ব্যাকটেরিয়াগুলো, ক্লিয়ার? আচ্ছা, তারপর হইতে পারে স্কয়ার শেপ। স্কয়ার মানে কেমন? স্কয়ার তো আমরা সবাই জানি, এটা স্কয়ার, ঠিক না? মানে বর্গ আকৃতি ব্যাকটেরিয়া। হাইফা শেপ, হাইফা মানে সুতার মতো, ফিলামেন্টের মতো। হাইফা থাকে মূলত, তোমাদের পঞ্চমতে যখন পড়াবো তখন পাবা, হাইফা থাকে মূলত হচ্ছে যে ছত্রাকে, ফাঙ্গাসে হাইফা থাকে, হাইফা গঠনটা ফাঙ্গাসে থাকে। তো হাইফা শেপ, ফাঙ্গাসের গঠন তোমাকে যদি পেনিসিলিয়াম ফাঙ্গাস দেখাই, তাহলে একটু করে দেখলে ভালো করে বুঝবা। এই
এগুলো সুতার মতো দেখতে। ফাঙ্গাসে এই গঠনগুলোকে বলা হয় হাইফা। সো হাইফাকৃতি বা ফিলামেন্টাস বা দেখতে সুতার মতো। ফিলামেন্ট মানেই তো সুতা, ফিলামেন্ট মানেই সুতা, থ্রেড বা ফিলামেন্ট, ফিলামেন্ট অর থ্রেড, ফিলামেন্ট অর থ্রেড মানেটা কি, মানেটা হইল সুতা। তাহলে ফিলামেন্ট কখনো যদি নাম দেখেন এটা মানে হচ্ছে যে THREAD, থ্রেড মানেটা হলো সুতা, সেই সুতা আকৃতি। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা? তাহলে কি কি আকৃতি? কক্কাই বা কক্কাস গোল আকৃতি। এখানে সিঙ্গুলার প্লুরালটা বুঝি। কক্কাস নামের শেষে আস থাকলে একটাই ব্যাকটেরিয়া, সিঙ্গুলার নামের শেষে আই থাকলে অনেকগুলো ব্যাকটেরিয়া দল বেঁধে আছে, মানে প্লুরাল। সেম বেসিলাস বা বেসিলাই দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতি, দণ্ড শেপ বা লম্বা শেপ। বেসিলাস মানে একটা ব্যাকটেরিয়া, বেসিলাই মানে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে আছে। কমা শেপ বা ভিব্রিও গণের ব্যাকটেরিয়া, কমা আকৃতির, যেমন কলেরা ব্যাকটেরিয়াটা। স্পাইরিলাম স্পাইরাল বাইন্ডিং এর মতো, দ্যাট মিন্স স্পাইরাল বাইন্ডিং মিন্স অনেকটা এরকম টাইপসের ব্যাকটেরিয়াগুলো পেঁচানো পেঁচানো বা ডিএনএ এর মতো, তাদেরকে আমরা সর্পিলাকার ব্যাকটেরিয়া বলি। তারপরে মুড বা নিজের গঠন চেঞ্জ করতে পারে। মর্ফটা প্লিও মানে অনেকগুলো, প্লিওমরফিক, প্লিওমরফিক বহুরূপী। স্টার শেপ, স্টার শেপ, স্টার শেপ তারার মতো দেখতে, স্টেলেট ব্যাকটেরিয়া, তারকাকার। স্কয়ার, স্কয়ার মিন্স বর্গ, দেখতে বর্গের মতো, চার কোণা আছে আর কি, বর্গাকার ব্যাকটেরিয়া। হাইফা, হাইফা দেখা যায় সাধারণত দেখা যায় ছত্রাকে, সাধারণত। তবে সুতার মতো গঠন বোঝাতে হাইফা বোঝানো হয়, সুতার মতো গঠন বা ফিলামেন্টের মতো গঠন, ফিলামেন্টাস বা সুতাকৃতি বা হাইফাকৃতি। এটা হচ্ছে যে তোমার আমরা যদি বলি ব্যাকটেরিয়ার কোষের আকৃতির উপর ভিত্তি করে 8টা প্রকারভেদ। এবার কক্কাসে আমরা পাবো 6টা প্রকারভেদ, বেসিলাসে আমরা পাবো 5টা প্রকারভেদ। আমি ওই প্রকারভেদগুলো একটু বর্ণনা করব। ওই প্রকারভেদগুলো বর্ণনা করার আগে বাকিগুলো একটু সিরিয়াল বাই বলে দিই, আরেকবার বলে দিই এক্সাম্পল সহ। আমি এই জিনিসগুলো একটু মুছে দিই, হ্যাঁ। ফ্ল্যাজেলার ধরন অনুসারে বর্ণনা করতে হবে তো। তাহলে এই দিকটা কি বুঝা গেছে নাকি কেউ বুঝেন না এখন একটু বলেন। জি ভাই, এটা খুব ভালোভাবে বুঝছি, ভেরি গুড। আমি আবার একটু বলে দিই, তোমাদের যাদের কোয়েশ্চেন দিছ ভাইয়া, কোয়েশ্চেন লিখে রাখছি। অনেকে পার্সোনালি মেসেজ দিছো দেখছি, আমি কিন্তু কোয়েশ্চেনগুলো এখনো আনসার করার মতো বা বোর্ডটা সেট আপ, আমি ওই কাজে একটু বেশি ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে ভিডিও দেওয়ার মতো সুযোগটা পাইনি। এক্সট্রিমলি সরি। আমি আনসার দিব, আমি আনসার দিব গ্যারান্টেড। আমি তোমাদেরকে ভিডিও করে করে আনসারগুলো দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু এদিক থেকে মুছি। গত ক্লাসে কারা লাইভ ক্লাস করতে আসছিলেন কিন্তু করতে পারেন নাই, আজকে করতে পারতেছেন, এরকম কারা কারা আছো? গত ক্লাসে লাইভ ক্লাস করতে আসছে বাট দুঃখের সাথে বলছিল ভাইয়া লাইভ ক্লাস করতে পারেনি, ভাইয়া ক্লাস অফ হয়ে গেছে। ভাগ্য ভালো বলে না যে ভাইয়া অফ হয়ে গেছে। ভেরি গুড, অনেকেই আছে যারা গত ক্লাসে ক্লাস করতে আসছিল না, ক্লাস করতে পারেনি না। আচ্ছা গুড, তারা আজকে করতে পারতেছে। খুশির সাথে আমি 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 বলে যাচ্ছে। তো যাই হোক, আমি একটু এই ব্যাকটেরিয়াগুলোর বর্ণনা করে দিই, একবার বর্ণনাটা করে দিই, তারপরে এগুলোর ক্লাসিফিকেশন বলবো। এগুলো একটু লম্বা লম্বা ভাগ, তো লম্বা লম্বা ভাগ বলার জন্য আগে এই জিনিসগুলো একটু বলে দিই। যেমন কমাসিভ ব্যাকটেরিয়া, মাঝে মাঝে বলে আমি অফ হতে পারি। হাই হাই কি বলে মারজানা মেহেরিম, এটা কি সুদোয়া নাকি কুদোয়া? কমার মতো আমি কিছু ব্যাকটেরিয়া এঁকে দিব। উল্টা পুল্টা যে কোনো দিকে স্যাররা দিতে পারে, অথবা গাজী আজমল স্যারের বইতে এই চিত্রটা এভাবে আঁকা আছে।
কমা শেপ ব্যাকটেরিয়া। তো চিত্র হচ্ছে যে কমাকৃতি ব্যাকটেরিয়া বা ভিব্রিয় শেপ, ভিব্রিয় গণের ব্যাকটেরিয়া এই আকৃতির হয়। এক্সাম্পল ভিব্রিয় কলেরা। এক্সাম্পল কি? ভিব্রিয় কলেরা। ভিব্রিয় গণ প্রজাতিটা হচ্ছে কলেরা, কলেরার ব্যাকটেরিয়া। এই দুইটাই কমা শেপ, কিন্তু এটাও কমা আকৃতি, এটাও কমা আকৃতি। তা আবুল হাসান স্যারের বই থেকে চিত্র আঁকছি, গাজী আজমল স্যারের বই থেকে চিত্র আঁকছি। চিত্র দুইটাই কিন্তু সেম, দুইভাবেই কমা আঁকা যায়। দুইটা চিত্রই এঁকে রাখবা, কারণ পরীক্ষায় কোনটা দিয়ে দেয় কোনো ভরসা নেই। এটা আবুল হাসান স্যারের বই এইচএস, এটা গাজী আজমল স্যারের বই গ্যাসের বই, এইচএস এর বই। এতটুকু বুঝা গেছে? বুঝছেন? দেখা যায় তাহলে আমাদের কমা শেপ ব্যাকটেরিয়াটা মোটামুটি শেষ। পরে স্পাইরিলাম ব্যাকটেরিয়াটা আঁকবো। এতটুকু বুঝা গেছে? ওকে, এটা মুছে দেই। এর পরেরটাতে যাই, স্পাইরিলাম শেপ। স্পাইরিলাম, স্পাইরাল, বাঁকা বাঁকা ডিএন এর মতো দেখতে অনেকটা। হ্যাঁ, অথবা ছোট করে আঁকতে পারো। এভাবে আঁকতে পারো, স্পাইরাল। স্পাইরাল শেপ, বাঁকা বাঁকা আকৃতি। তো এই যে এগুলো সাইটোপ্লাজম দিচ্ছি। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম থাকে তো না, একটা কোষ না, তাহলে সাইটোপ্লাজম থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে। ব্যাকটেরিয়ার মূল নিউক্লিয়াসের নাম কি? সবসময় মনে রাখবা, ব্যাকটেরিয়ার মূল নিউক্লিয়াস, যেটা একটা সিউডো নিউক্লিয়াস, নকল, কারণ আদি নিউক্লিয়াস তো। এটাকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড সবসময় মনে রাখবেন। এখানের মধ্যে অনেকগুলো দ্বিসূত্রক ডিএনএ থাকে, এরকম পেঁচানো 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 পেঁচানো, এরকম অনেকগুলো ডিএনএ থাকে এই নিউক্লিওয়েডে। ঠিক আছে, এটা নিউক্লিওয়েড। এটাকে ক্রোমোজোমও বলতে পারো, বাট গঠনগত ক্রোমোজোম অনেকটা এমন না, কারণ এই ক্রোমোজোমটার বাইরে কোনো নিউক্লিয়ার আবরণ নেই। এটা একটা উন্মুক্ত ক্রোমোজোম, বা নিউক্লিয়াস বললে সিউডো নিউক্লিয়াস। তো যেহেতু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস, মূল নিউক্লিয়াস আলোচনা করব, তাহলে এটাকে আমরা নিউক্লিওয়েড বলতে পারি। তো অনেকে এটার সাথে আবার প্লাজমিডকে গলায় কনফিউজড করে ফেলো। প্লাজমিড, দিস ইজ নট প্লাজমিড, এটা নিউক্লিয়াস। প্লাজমিডটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত। এটা তো নিউক্লিয়াস বলেই দিছি আমি, এটা সহজ কথা, আর কোনো কথা এখানে নাই। নিউক্লিয়াসের বাহিরে, দ্যাট মিন্স ব্যাকটেরিয়ার একটা যদি তুমি কোষ ধরো, কোষের ভেতরে থাকে নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতর থাকে ডিএনএ। তো প্লাজমিড জিনিসটা হইল এই ক্রোমোজোমের বাহিরে, ক্রোমোজোমের ভেতরে ডিএনএ, কিন্তু এই এমন একটা ব্যাকটেরিয়ার স্পেশাল ডিএনএ যেটা ক্রোমোজোমের বাইরে সাইটোপ্লাজম উন্মুক্ত হয়ে চলে আসে। মূল কাজ কি? ওই ট্রান্সজেনিক কাজগুলো করা বা রিকম্বিনেন্ট কাজগুলো করা। তো এখন তোমরা প্লাজমিডের সাথে এই জিনিসটাকে কম্পেয়ার করিও না। এটা একটা ডিএনএ, এটা ডিএনএ একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম এরকম করে আছে ধরো, মাঝে মাঝে গোলাকারও হতে পারে, মাঝে মাঝে একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের শেপ গোলাকারও হতে পারে, মানে গঠনটা দেখতে অনেকটা গোল হয়ে যেতে পারে। যেমন তোমার ধরো আমি তোমাদেরকে দেখাইলাম না গোল শেপটা, এই একদম গোল। এই দেখো গোল শেপ, মাঝখানে একটা আরএনএ, দেখতে তো গোলাকারই ফুলের মতো। এই শেপটা এখানে থাকতে পারে গোলাকার, তবে তোমার এখানে কথা বলবে গোলাকার দ্বিসূত্র পেঁচানো ডিএনএ থাকে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম বা মূল ডিএনএ, যেটাকে আমরা বা মূল নিউক্লিয়াস, যেটাকে আমরা নিউক্লিয়েট বললাম। প্লাজমিড ইজ নট এ মূল নিউক্লিয়াস, প্রধান নিউক্লিয়াস না। প্লাজমিড হচ্ছে যে নিউক্লিয়াসেরও বাহিরে, ক্রোমোজোমেরও বাহিরে এমন একটা গোলাকার ডিএনএ যেটা মূলত ব্যাকটেরিয়াল ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে। এটা পুরোপুরি একটা আলাদা টপিক, এটার সাথে ইন্টার রিলেটেড না। আচ্ছা, তো এটা মোটামুটি মুছে দিয়ে আমার এটা নিয়ে আলোচনা নাই। এখন আসাও, তো এটা হচ্ছে স্পাইরিলাম, স্পাইরিলাম সেই ব্যাকটেরিয়া বা সূতাকৃতির ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা বলি স্পাইরিলাম বা সূত্রাকৃতি বা সূত্রাকৃতি না, সরি, সাপের মতো, সর্পিলাকার সাপের মতো ব্যাকটেরিয়া। এক্সাম্পল তোমাদের বইতে কি দিছে, আমি তোমাদের বইয়ের এক্সাম্পল লিখবো। স্পাইরিলাম মাইনাস মেবি ওর এক্সাম্পল, তো একটা ব্যাকটেরিয়ার নাম স্পাইরিলাম মাইনাস। স্পাইরিলাম মাইনাস এক্সাম্পল দিছে স্পাইরিলাম মাইনাস। ওকে, এটা বুঝে গেছে? তাহলে স্পাইরিলামটা আমাদের শেষ। বহুরূপী ব্যাকটেরিয়া যেহেতু অনেকগুলো রূপ ধারণ করে, তাই আমি স্পেসিফিক বহুরূপী ব্যাকটেরিয়া রাখা যাবে না। এটা ধরো এরকম অ্যামিবার মতো আর কি, অ্যামিবার মতো তার ঘনপট বের করে শেপ চেঞ্জ করতেছে, এগুলো বহুরূপী ব্যাকটেরিয়া। বহুরূপী ব্যাকটেরিয়া ঘনপথ চেঞ্জ করে, মানে দেহের প্লাজমা মেমব্রেনটাকে বারবার মুভ করা করে ঘনপথের মতো শেপটা চেঞ্জ করে ফেলতেছে, প্লিওমরফিক বা বহুরূপী ব্যাকটেরিয়াগুলো। আচ্ছা, তো এরকম বহুরূপী ব্যাকটেরিয়া আছে তোমাদের। রাইজোবিয়াম একটা ব্যাকটেরিয়া, মারাত্মক ইম্পর্টেন্ট, শিম উদ্ভিদের নডিউলে থাকে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝা গেছে? না, স্পাইরিলাম প্লাস নাই, স্পাইরিলাম মাইনাসই আছে। হাবিব বাসার দুঃখের বিষয়, দুঃখের বিষয়, তোমার জন্য স্পাইরিলাম প্লাস এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, মাইনাসই আবিষ্কার হয়েছে। মাইনাস ব্যাকটেরিয়ার জন্য না, আমাদের জন্য, কারণ সে আমাদের দেহের ক্ষতি করে ফেলে, আমাদের দেহের ইমিউনিটিটা দুর্বল করে ফেলে, জন্য মাইনাস নামকরণ করা হয়েছে। হ্যাঁ, কি পরিমাণ পেঁচময় জীবন, জীবন যেখানে যেমন না। এই দুদিন ধরে প্রায় কাইশার ভিডিও দেখি, বুঝছো? ওর কমন একটা ডায়লগ আছে, জীবনটা বেদনা। আরেকটাতে সে ডায়লগ দিচ্ছে, জীবনটা বেদনা যদি না থাকে ললনা। বুঝছো? বারান্দা তার জব করে নিয়ে একটা তেলা পকা ডায়লগ করে ক্লাস করাইতে একটু প্রবলেম হবে।
আচ্ছা, এটা শেষ। এরপরে কি আছে, তারকাকার না স্টেলেট শেপ, এগুলো সবগুলো কমন শেপ, এগুলো একসাথে লিখে ফেলি কারণ আমাদের এটা ক্লাসিফিকেশনটাতে ঢুকতে হবে। স্টেলেট শেপ বা তারকাকৃতির ব্যাকটেরিয়াটা হচ্ছে যে একটা তারা তারা নিয়ে জেমসের একটা গান আছে, গানটা মনে পড়ে গেল। দুইটা ব্যাকটেরিয়া একসাথে অ্যাড হয়ে গেল। এটা যদি কোষ প্রাচীর হয় তাহলে ধরো ব্যাকটেরিয়ার এটা হইলো কোষ ঝিল্লি, এটা দিয়ে আঁকি। দেখছো শেপটা অনেকটা তারার মতোই আসতেছে। এরকম করে অনেকগুলো ব্যাকটেরিয়া কলোনি আকারে থাকতে পারে, তারকাকৃতির ব্যাকটেরিয়া। তারা নিয়ে জেমসের একটা মা নিয়ে গান আছে, মানে ওর মা গানটা তো রাতের তারা কথা বলছিল আর কি। স্টেলেট শেপ বা তারকাকৃতির এটার এক্সাম্পল হচ্ছে স্টেলা। স্টেলেট নামের সাথে স্টেলাটা মিলে যায়। আচ্ছা, এরপরে বর্গাকার ব্যাকটেরিয়া আছে। বর্গাকার ব্যাকটেরিয়াটা লাল কালার দিয়ে কি বর্গ শেপ, অনেকগুলো যদি একসাথে থাকে বর্গাকৃতি। ধরো এরকম বর্গ শেপ। তো এদের যদি কোষ ঝিল্লি দেখাই, কোষ ঝিল্লিও থাকবে। বর্গাকৃতির ব্যাকটেরিয়া। স্টেরেট শেপ বা বর্গাকৃতির ব্যাকটেরিয়া। হাইলো কোয়াড্রেটাম দরকার নেই, এক্সাম্পল লাগবে না তোমাদের, যেগুলো লাগবে না ওগুলো আমাদের দরকার নেই। ফিলামেন্টাস ক্যান্ডিডেটাস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। সূত্রাকৃতি ব্যাকটেরিয়া, ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো দেখতে ফিলামেন্ট শেপ, একদম ফিলামেন্টের মতো সূত্রাকার। সুতার মতো কিছু গঠন ব্যাকটেরিয়ার মধ্যে, সুতার মতো গঠনগুলো উপরের দিকে উঠে। ফিলামেন্টাস শেপ ব্যাকটেরিয়া। ক্যান্ডিডা ব্যাকটেরিয়াগুলো ফিলামেন্টাস, ক্যান্ডিডেটাস। আবার ক্যান্ডিডা কিন্তু তোমার কি আছে, এই নামের সাথে কনফিউজড হবা কোথায় জানো, এই নামের সাথে কনফিউজড হবা। ক্যান্ডিডেটাস এটা একটা ব্যাকটেরিয়া, কিন্তু তোমাকে যদি বলে শুধু ক্যান্ডিডা, এটা একটা ছত্রাক। একটু কনফিউজড হও না, বুঝে বুঝে লিখিও। ক্যান্ডিডেটাস একটা ব্যাকটেরিয়া, ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। আবার ক্যান্ডিডা একটা ছত্রাক, ছত্রাকও ফিলামেন্টাস সূত্রাকার হয়। সো ছত্রাক ব্যাকটেরিয়া দুইটাই সূত্রাকার বা ফিলামেন্টের মতো হয়। ফিলা মিন্স সুতা, মেন্ট মানে এর মতো, সুতা এর মতো। তো ব্যাকটেরিয়া হলে ক্যান্ডিডেটাস, ছত্রাক হলে ক্যান্ডিডা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমাদের মোটামুটি এই শেপগুলো শেষ। বহুরূপীটা দেখলাম, তারকাকারটা দেখলাম, বর্গাকারটা দেখলাম, ফিলামেন্টাস বা হাইফা আকৃতি দেখলাম, হাইফা বা সূত্রাকার দেখলাম। এতটুকু পর্যন্ত বুঝছি? এই কারো কনফিউশন আছে নাকি বুঝছি?
আসি এরপরে কক্কাই আর বেসিলাইয়ের ক্লাসিফিকেশনে আসি। ওদের ক্লাসিফিকেশনটা মারাত্মক। কক্কাই আর বেসিলাই একসাথে পড়া যায়। তাহলে এগুলো সব শেষ, কক্কাই আর বেসিলাই পড়াবো এখন শুধু। সো এই জিনিসগুলো মুছি, এগুলো আর লাগবে না। তাহলে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে তুমি যদি দেখো নাম হচ্ছে যে কক্কাই, তো বেশিরভাগই গোল ধরনের ইংরেজি লেটার। তাহলে মনে রাখবা কক্কাই মানে এরা গোল। আর যদি কক্কাই না দেখে দেখো কক্কাস, বেশিরভাগই সিঙ্গেল ব্যাকটেরিয়া লেখার ক্ষেত্রে কক্কাস লেখা হয়। কক্কাস টার্মটা হচ্ছে সিঙ্গুলার, মানে একক, একা। কক্কাই টার্মটা হচ্ছে যে প্লুরাল, মানে অনেকগুলো ব্যাকটেরিয়া দল বেঁধে আছে। আর সেম কাহিনী তুমি যদি দেখো বেসিলাস অথবা বেসিলাই, দণ্ড আকৃতি। এদের শেপটা কেমন? দণ্ডের মতো, লম্বা লম্বা। এরা দেখতে গোল 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 গোল। এটা দেখতে লম্বা 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 লম্বা। সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম, একটু মনে করাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, মুছে দিই এটা। এরপরে আসি, কক্কায়ের 6টা রূপ আছে, 6টা ক্লাসিফিকেশন আছে। তো আমি লিখি কক্কাস, বা যদি বলো কক্কাই, যাই বলো না কেন, 6টা ক্লাসিফিকেশন আছে। কি কি সিরিয়ালি লিখি। 1 নাম্বার হলো মনোকক্কাস। মনো অথবা মাইক্রো, সেম একই কথা। মনো অথবা অনেকে এটাকে মাইক্রোকক্কাসও বলে, সিঙ্গেল এবং ছোট। তারপরে তোমার আসবে ডিপ্লোকক্কাস। তারপরে 6 ক্লাসিফিকেশনের মধ্যে স্ট্রেপ্টোস্টেফাইলো টেট্রাকক্কাস, স্ট্রেপ্টো, এটা অনেক ইম্পর্টেন্ট। স্টেফাইলো, নামগুলো লিখতেছি। বেসিলাসও সেম নামগুলোই লিখবো, দেখবা চেঞ্জ হবে না, নাম কিন্তু চেঞ্জ হবে না বেসিলাসে। কক্কাস। আর আরেকটা হলো সবার শেষে সারসিনা। দিস ইজ জন সিনার দেহে হয়, সারসিনা জন সিনার দেহে হয়। তাহলে 6টা টাইপস লিখলাম। এবার একটু বলেন, আপনারাই বলবেন। কক্কাস মানে গোলাকার, তাহলে ব্যাকটেরিয়াগুলো এরকম গোল। মনো মানে এক, মাইক্রো মানে ছোট। তাহলে এই গোলাকৃতিগুলা ছোট ছোট গোল। এই গোলাকৃতির একটাই ব্যাকটেরিয়া বা একক ব্যাকটেরিয়া যদি একা বসবাস করে, তাহলে সেটাকে আমরা বলবো মনোকক্কাস ব্যাকটেরিয়া। গোলাকার ব্যাকটেরিয়া, ঠিক আছে, এখানে সবাই গোলাকার, এবং এই গোলাকার ব্যাকটেরিয়াটা যদি একা একা বসবাস করে, তখন তাকে আমরা বলবো মনোকক্কাস। এবার গোলাকার ব্যাকটেরিয়াগুলো যদি ডিপ্লো, দুইজন একসাথে থাকে, যেমন এই অথবা যেমন এই, অথবা ওদের ইচ্ছা মতো আছে, যেভাবেই থাকুক না কেন, দুইজন একসাথে আছে, এটা ডিপ্লোকক্কাস। আচ্ছা, এর পরবর্তীতে ডিপ্লোর পরে কি পাবো? টেট্রা। মজার ব্যাপার, টেট্রা, 4টা গোল একসাথে আছে। টেট্রা মিন্স 4টা, এভাবে আছে। অথবা এভাবে আছে।
তলায় আছে, 4টা গোল ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করতেছে, এটাকে টেট্রাকক্কাস বলি আমরা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেগুলো পাবো সেগুলো হইল স্টেপটো আর স্টেফাইলো। মজার ব্যাপার এখানে আসতেছে, মশারিটা তো আমাকে বেশি জ্বালাচ্ছে। আবার আসতেছে, মারবো এটাকে। এই তো মারতে পারছি, সফল। তোমরা বেচারা মশাটাকে কত যে অত্যাচার করার জন্য বলতেছ। এমনি আমি যখন মশাকে মারি তখন ছোটবেলা থেকে এখন পর্যন্ত অভ্যাসটা আছে, মশাটার 2 ডানা ছিঁড়ি, পাগুলো একটা একটা করে করে ছিঁড়ি। ছিঁড়তে মজা লাগে, কেন জানি মজা লাগে। তো ছিঁড়ে ছিঁড়ে আমার সাদা একটা পেজ, খাতায় যদি পড়তে থাকি তখন মশা মারার পরে সাদা একটা পেজ উল্টাই, ওই পেজে একটা একটা করে করে পা রাখি, একটা ডানা রাখি। সবার সাথে পেট আর সুর থাকে, শুঙ্গ যেটাকে অ্যান্টেনা বলি আর কি। ওই অ্যান্টেনাটা ধরে টান মেরে রাখি। বুঝছো, এটাকে বলা হচ্ছে যে ডাইসেকশন অফ মস্কুইটো, মশার ব্যবচ্ছেদ। আচ্ছা, তো এটা অনেক মজার একটা নাম, কিন্তু প্রবলেমটা হলো একটা প্রাণীকে কষ্ট কি, মরে গেছে, তো এখন অবশ্য করার সময় নেই, এই জন্য করিনি। যাই হোক, এই 3টা মোটামুটি বুঝছি। স্টেপটো আর স্টেফাইলো নিয়ে একটু কনফিউশনে পড়তে পারো স্টেপটো আর স্টেফাইলো নিয়ে। স্টেপটোকক্কাস, স্টেপটো ওয়ার্ডটা দ্বারা বোঝানো হয় মালার মতো বা চেইনের মতো গঠন। স্টেপটো, এটা দ্বারা একটা কথা মনে রাখবা, স্টেফাইলো এটা দ্বারা একটা কথা মনে রাখবা। এটা হচ্ছে যে চেইন অথবা মালার মতো গঠন। আর এই যে স্টেফাইলো গঠনটা হচ্ছে যে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে এক জায়গায় বসে আছে, কলোনি করে বসে আছে। যেমন একটা আঙ্গুরের থোকা যদি দেখো, তাহলে একটা আঙ্গুরের থোকা অনেকগুলো আঙ্গুর একসাথে থাকে, সেম কাহিনী এখানে ব্যাকটেরিয়া। দেখতে অনেকটা একগুচ্ছ বা আঙ্গুরের থোকার মতো। গঠন স্টেফাইলো। তো শেপটা এখানে আঁকো তুমি, স্টেপটোকক্কাসটা তুমি যদি আঁকো মালার মতো হবে, এরকম লম্বা একটা চেইন হবে, এরকম একটা স্টেপটোকক্কাস আঁকলা চেইনের মতো। অথবা তুমি এটাকে যদি চেইন আকারে করতে চাও করো। চেইনের মতো একটা গঠন, এটা স্টেপটোকক্কাস। হ্যাঁ, স্টেপটোকক্কাসের 3টে টাইপস আছে, স্টেপটোকক্কাস আলফা, বিটা, ডেল্টা টাইপস। ঠিক আছে, আমি এখন এত কিছুতে যাব না। 3টে টাইপস দিয়ে 3 ধরনের রোগ হয় আর কি। আমি তোমাদেরকে কয়েকটা টার্ম বলে দিই। স্টেপটোকক্কাস মিউটেন্স আমাদের দাঁতের ডেন্টাল ক্যারিজ করে। তারপরে স্টেপটোকক্কাস পায়োজেন্স আমাদের ব্লাডের ডিসঅর্ডার করে। কয়েকটা নাম বলতেছি আর কি, এগুলো তোমাদের বইতে আছে নাকি আমি দেখি নেই, এমনি নাম কয়েকটা বলতেছি। যেমন স্টেপটোকক্কাস মিউটেন্স, একটা নাম তোমরা লিখে রাখতে পারো, স্টেপটোকক্কাস মিউটেন্স। অথবা এটা হচ্ছে দাঁতের ক্ষয় রোগ বা ডেন্টাল ক্যারিজ, দাঁতের পোকা আর কি, দাঁতে প্রবলেম।
দাঁতে ক্যারিজ করে, ক্যারিজ মিন্স দাঁতে পোকা। আর যদি আমি বলি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, পায়োজেনিক ডিসঅর্ডার করে, পায়োজেনিক ডিসঅর্ডার, পায়োজেনিক মেমব্রেন বা পায়োজেনিক ডিসঅর্ডার, দ্যাট মিন্স হচ্ছে যে রক্তের রোগ করে। রক্ত না, পুঁজ সমৃদ্ধ, সমৃদ্ধ বানানটা কেমন, পুঁজ সমৃদ্ধ রোগ, পায়োজেনিক মেমব্রেন, পায়োজেনিক ডিসঅর্ডার। একটা যদি তোমার শরীরে পুঁজ থাকে, ধরো এটা পুঁজ, তোমার শরীরে এটা পুঁজ, এখানের ভিতর পুঁজ আছে, পুঁজের চারপাশে যে মেমব্রেন বা যে আবরণটা থাকে, পুঁজের চারপাশে যে আবরণটা থাকে, ওই আবরণটার নাম হলো পায়োজেনিক আবরণ। তো ওখান থেকে নাম নিয়ে আনছিলাম পায়োজেনিক মেমব্রেন। এতটুকু বুঝে গেছে? এই বুঝছো এতটুকু? কোনো কনফিউশন? আচ্ছা, এরপরে স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস দেখতে কেমন? আমি এটা মুছে দিই, হ্যাঁ মুছে দিই, মুছে দিই, মুছে দিই, মুছে দিই, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো দ্রুত। স্ট্যাফাইলোকক্কাস দেখতে আঙ্গুরের থোকার মতো, অনেকগুলা ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করবে। সার্সিনা ইজ এ টাইপ অফ স্ট্যাফাইলোকক্কাস। আচ্ছা, তাহলে মুছে দিই। এরপরে তাহলে এটা বুঝা গেছে না, চেইনের মতো গঠন, চেইন শেপ গঠন। তো স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স দাঁতের ক্যারিজ করে, মানে দাঁতের ক্ষয়রোগ বা দাঁতের পোকা সৃষ্টি করে। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এই পায়োজেন্স নামটা থেকে একটা টার্ম তোমাদেরকে বুঝাইলাম, পায়োজেনিক আবরণ। আমাদের দেহে যদি কোনো পুঁজ হয়, তো পুঁজের চারপাশে একটা আবরণ থাকে, তুমি দেখবা না বাট থাকে দেহের ভিতরে, ওই আবরণটাকে বলে পায়োজেনিক আবরণ। তো এই টার্মটাতে যেহেতু পায়োজেন টার্মটা আসছে, ওই পায়োজেনের সাথে মিলিয়ে রেখে ব্যাকটেরিয়ার নাম মিলিয়ে দিয়েছি, পুঁজ সমৃদ্ধ রোগ করে এটা। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে এভাবে কিছু আমরা মেডিকেলীয় টার্মও পড়তে পারি, মাঝে মাঝে পড়া যায়, হ্যাঁ ঠিক না? মেডিকেলীয় টার্ম পড়া যায়। আমি যদি একটু ফ্রি টাইম পাই, আমি একদিন মেডিকেলীয় টার্ম নিয়ে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। তারপরে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস গুলো দেখতে অনেকটা মানে তোমার দলবদ্ধভাবে একসাথে অনেকে থাকে, ধরো এরকম করে অনেকে একসাথে অবস্থান করতেছে, আঙ্গুরের থোকার মতো বসে আছে, এটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। যেমন একটা স্ট্যাফিলোকক্কাসের এক্সাম্পল হচ্ছে যে স্ট্যাফাইলোকক্কাস AUREUS, অরিয়াস। এটা আমাদের স্কিনে থাকে, স্কিনে থাকে, স্কিনে থাকে, উপকারী ব্যাকটেরিয়া, একটা উপকারী ব্যাকটেরিয়া স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। সার্সিনাও সেম শেপ, সার্সিনা হচ্ছে যে সবগুলো ব্যাকটেরিয়ার সাইজ শেপ সেম। এটা একটু আঁকাটা সুন্দর করে আঁকতে হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, একটা ঘনকের মতো থাকে সার্সিনা, একটা ঘনতলের মতো বসে গেছে, বসে গেছে। এটা উল্টাপাল্টা থাকে, এরা একসাথে অনেকগুলো ব্যাকটেরিয়া আঙ্গুরের থোকার মতো উল্টাপাল্টা থাকে, বাট এরাও একটা যুক্ত ব্যাকটেরিয়া, দলময় ব্যাকটেরিয়া, বাট এরা ঘনকের মতো, মানে ব্যাকটেরিয়াটাকে তুমি বাইরে থেকে যদি দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়ে যাবে সার্সিনাতে। এতটুকু ক্লিয়ার? বুঝছেন নাকি? এতটুকু একটু বলেন। হ্যাঁ, আমি ছুটি দিয়ে দিচ্ছি। অনেকে আমাকে বলতেছে ক্লাস শেষ করতে, ক্লাস শেষ করার আগে আমি একটু টাইপসটা শেষ না করে যাব না। আমি কক্কাস শেষ করছি, বেসিলার শেষ করতে হবে, তো বেসিলার শেষ না করে যাওয়া যাবে না, সামনের দিকে আগানো যাবে না। একটু তোমরা বুঝছো কিনা বলো, বুঝছো বললে আমি সামনের দিকে আগাবো।
ওকে। একটু আগাই, একটু আগাই, ইস, একটু করে না আগাইলে মনটা ভালো লাগবে না। প্রতিদিন মিস দিলে সমস্যা না। মনোবেসিলাস, এবার কক্কাসের জায়গায় নামগুলো চেঞ্জ হবে। মনো, ডিপ্লো, টেট্রা, স্ট্রেপ্টোকক্কোপ্যালিসেড। মনো, ডিপ্লো, মনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস, টেট্রাবেসিলাস নাই, স্ট্রেপ্টোবেসিলাস, কক্কোবেসিলাস, প্যালিসেড বেসিলাস। মনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস, এরপরেই এটা স্ট্রেপ্টোবেসিলাস। এরপরেই আছে এটা হইল তোমার কক্কোবেসিলাস। কক্কোবেসিলাস মানে বুঝো, কক্কাস বেসিলাস দুইটা শেপে চলে আসে। প্যালিসেড বেসিলাস, প্যালিসেড প্যারেনকাইমা তোমাদেরকে পড়াইছি। প্যালিসেড প্যারেনকাইমা যদি না পড়ে তাহলে এটা বোঝাটা একটু প্রবলেম হবে। আচ্ছা যাই হোক, বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। মনোবেসিলাস, মনোবেসিলাস মানে একটা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া, একটাই থাকবে। দণ্ডাকৃতি একটা ব্যাকটেরিয়া, মনোবেসিলাস একজন। ডিপ্লোবেসিলাস, দুইটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করে। ডিপ্লোবেসিলাস, মনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস, দুইজন। ডিপ্লোবেসিলাসের একটা এক্সাম্পল হচ্ছে যে ডিপ্লোনিউমোকক্কাই মেবি মোরাক্সেলা। সরি, মনোবেসিলাসের মারাত্মক এক্সাম্পল আছে তো, হ্যাঁ মিস করে গেছি কেমনে। মনোবেসিলাসের এক্সাম্পল হচ্ছে যে কোলাই, এটাই মনে রাখলে চলে। কোলাই একটা মনোবেসিলাস ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোবেসিলাস, স্ট্রেপ্টো মানে কেমন, চেইনের মতো বেসিলাস। স্ট্রেপ্টো ওয়ার্ডটা দ্বারা আগের কথাই, চেইন বা মালার মতো অনেকগুলো ব্যাকটেরিয়া। বেসিলাস মানে লম্বাকৃতি ব্যাকটেরিয়া। তাহলে যদি তোমাকে আমি এখন দেখাই, এই মালার মতো দেখো অনেকগুলো ব্যাকটেরিয়া সিরিয়ালি বসছে। তাহলে এটা হচ্ছে স্টেপ্টো। স্টেপ্টো মিন্স অনেকগুলো ব্যাকটেরিয়া লম্বাভাবে মালার মতো গঠন হয়ে বসে গেল। দিস ইজ স্ট্রেপ্টোবেসিলাস। কক্কোবেসিলাস মানে বেসিলাস লম্বা শেপটা তো আসবেই, বেসিলাসের লম্বা শেপটা তো আসবেই, সাথে কিছু কিছু কক্কাসের শেপও আনতে হবে। তো লম্বা গোল দুইটাই যদি একসাথে আনো তাহলে শেপটা কেমন হয়? তুমি একটা লম্বা জিনিসের মাঝে গোল শেপ আনতে চাচ্ছ, এরকম গোল শেপ আনতে চাচ্ছ, তাহলে জিনিসটা কেমন হয়? ডিম আকৃতির হয়। কি আকৃতির হয়? ডিম্বাকৃতির। তো সো এগুলো হচ্ছে ডিম্বাকৃতির শেপ। ডিম্বাকৃতি শেপ। প্যালিসেড বেসিলাস, অনেকগুলো বেসিলাস পাশাপাশি সমান্তরালে নিজেরা বসে যায়, পাশাপাশি বসে এরকম সমান্তরালে অনেকগুলো বেসিলাস বসে যায়। আবার যদি আমি এখানে দেখাই, এরকম অনেকগুলো বেসিলাস পাশাপাশি বসে একটা, মনে হচ্ছে যে তারা একই জায়গা থেকে সৃষ্ট কিছু টিস্যু। প্যালিসেড, প্যালিসেড ওয়ার্ডটার মিনিংই হচ্ছে লম্বা, দণ্ডাকৃতি। তোমাদেরকে দুই ধরনের প্যারেনকাইমা সম্পর্কে আমি বলবো টিস্যু তত্ত্বে, দুই ধরনের প্যারেনকাইমা নিয়ে বলবো। প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা।
প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে দেখি আমরা এই যে প্যালিসেড, প্যালিসেড মানে জিনিসটা হচ্ছে যে প্যারেনকাইমা গুলো লম্বা লম্বা, আর স্পঞ্জি মানে স্পঞ্জ মিষ্টির মতো গোল গোল প্যারেনকাইমা। সো প্যালিসেড মানে বেসিলাস লম্বা শেপ, অনেকগুলো একসাথে আছে, প্যালিসেড বেসিলাস। তাহলে বেসিলাস 5 ধরনের। তো এটা বেসিলাসের টপিক ছিল, বেসিলাস অর বেসিলাই 5 টাইপস, কক্কাস 6 টাইপস। মিল আছে মনোকক্কাসের সাথে মনোবেসিলাস, ডিপ্লোকক্কাসের সাথে ডিপ্লোবেসিলাস, স্ট্রেপ্টোকক্কাসের সাথে স্ট্রেপ্টোবেসিলাস, এই 3টা মিল আছে, বাকি 2টা এখানে মিল নেই। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত বুঝা গেছে? বুঝা গেছে? আমি আজকে শেষ করে দিচ্ছি। ওই আমার শুভাকাঙ্ক্ষী নিচে দাঁড়ায় আছে, তার সাথে একটু একটু তোমাদের জন্যই তো আসলে সবকিছু। রাউটার কিনতে যেতে হবে, নতুন মাসে রাউটার লাগাইতে হবে, কারণ নাইলে ইন্টারনেট ছাড়া ক্লাস কিভাবে নেবো, ঠিক না? বাস সেট আপ হয়ে গেছে, শুধু নেট লাগাইতে হবে এখন। আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ করে দিই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তোমাদেরকে ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন প্লাস নেক্সট ক্লাসে পুরো জননটা, যদি আমি পারি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, কারণ ব্যাকটেরিয়া নিয়ে অনেক লং ক্লাস হয়ে যাচ্ছে। আমি রেকর্ডেড ভিডিও দিয়ে শেষ করব। আর তোমাদের যাদের প্রবলেম আছে ইনশাআল্লাহ নেক্সট উইক মানে শনিবার থেকে তোমরা প্রবলেমগুলো সলিউশন ভিডিও ইউটিউবে পাইতে থাকবে, আমি লিংক আকারে দিতে থাকবো কন্টিনিউয়াসলি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকিও। ব্যাকটেরিয়া শেষ হওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা হবে, ঠিক আছে? সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, খুব ভালোভাবে পড়ালেখা করো। তোমাদের ব্যাকটেরিয়ার নোটও আমি দিয়ে দিব, আমি নোট করা শুরু করে দিয়েছি অলরেডি, খুব দ্রুতের সাথে নোট পেয়ে যাবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।